আমি আবার একটা নতুন আইটেম নিয়ে চলে এসেছি। কচুর শাক রান্না, আজকে নিরামিষ কচুর শাক। ভালো করে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। চলো আবার ভিডিওটা দেখতে থাকো। তেল গরম হয়ে গিয়েছে, এবার একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছে, আর এই যে একটা শুকনো লঙ্কা। এবার এই যে কচুর শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কচুর শাকগুলো দেখো দিয়ে দিয়েছি কড়াইয়ে। এবার ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। অনেকে ভাববো এত কচুর শাক এইটুকু কড়াইয়ে ধরবে নাকি, রাঁধতে রাঁধতে এটা অল্প একটু হয়ে যাবে। এতটুকু কচুর শাক দেখো, নতুন রেসিপি কচুর শাক, নিরামিষ কচুর শাক। অনেকে মনে করো দেখো এই যে কচুর ভিতরে একটা পাতার মতন আছে, ওটা দেবো কি দেবো না, খাবো খেলে কি গলা চুলকাবে না, এটা খেলে গলা চুলকায় না। এটাও ভালো করে কুচিয়ে কচুর শাকের সাথে দিয়ে দিতে হবে। আজকে নিরামিষ তরকারি কচুর শাকের রেসিপি। ভিডিওটা পুরো দেখতে থাকো। দেখো কচুর শাকগুলো কতটা কমে যাচ্ছে, আরও আস্তে আস্তে রান্না হতে হতে কমে যাবে। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, যেহেতু শুকনো লঙ্কাটাতে ঝাল হবে না সেহেতু 3টে কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আস্তে আস্তে একটু কচুরটা টানলে একটু নুন, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দেবো। কচুর শাকের পরিমাণ মতো একটু লবণ দিয়ে নেব, পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। নিরামিষ কচুর শাকের মধ্যে অনেকে কুমড়ো, একটু বেগুন এগুলো সব দিতে পারে, কিন্তু আমি আর শুধু কচুর শাকটাই রান্না করছি নিরামিষ। তোমাদের ভালো লাগলে ওইগুলো দিতে পারো। দেখো কচুর শাকটা আস্তে আস্তে জল টানাচ্ছি। যত টানবে কচুর শাকটা, মানে যত মাখা মাখা টান টান হবে, রস থাকবে না কোনো, তত স্বাদ বেশি হবে কচুর শাকে। হয়ে গিয়েছে, এবার কচুর শাকটাকে নামিয়ে নেব। ভালো করে টান টান হয়ে গেছে কচুর শাক, দেখো রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো, পারলে একটা শেয়ার করে দিও।